প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ছিঁড়ে রাখা 3টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গরম মশলা, কিছুক্ষণ নেড়ে নিব যেন একটা ফ্লেভার আছে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসে। দেখেন গাইস, পেঁয়াজটা এরকম কালার হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, বলুন, অল্প পানি দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিলাম মরিচ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট। এবার মশলাটা কষিয়ে নিই। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা মাংসটি দিয়ে দিব। এটা হচ্ছে শুকরের মাংস, দিয়ে দিলাম। একই সাথে আমরা কিন্তু আলুটিও দিয়ে দিব, যাতে করে মশলা দুটোটাতেই ভালোভাবে মশলা কষানো হয়। এবার আলুটিও দিয়ে দিলাম। এটা হচ্ছে দেশি আলু। দেশি আলু খাওয়ার স্বাদই আলাদা। তো বন্ধুরা, আপনারাও যখন মাংস এভাবে রান্না করবেন তখন চেষ্টা করবেন দেশি আলু দেওয়ার জন্য, যাতে করে টেস্টটা একটু আলাদা হয়। তো আমরা লবণটি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। কিছুক্ষণ নাড়ার পর আমরা ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কষে। তো গাইস, ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। দেখেন কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে।
শুকনোটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আবার ঢাকনা দিয়ে দিই। তো গাইস, এখন মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দিব। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে রান্না করার জন্য, এবং কমেন্টে জানাবেন কিভাবে হয়েছে। তো আমরা আজ ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।